অবেলায় শুয়ে আছো যে, শরীর খারাপ নাকি? সকাল মাথা নেড়ে বলল। না আপু, এমনি ভালো লাগছিল না। মিতু সকালের দিকে পুরনো দৃষ্টিতে তাকায়। সকালের মুখটা শুকিয়ে আছে। কথায় আছে না, মানুষের মন খারাপ থাকলে সবার আগে মুখেই তার ছাপ পড়ে। মিতু সকালের হাত ধরে বলল। যা হয়েছে ভুলে যাও না, মনে করো এটা একটা দুর্ঘটনা। সকালের মন কেঁপে ওঠে। মিতুকে বলে। ভুলতে পারছি না, সারাক্ষণ মনে এইসবই ঘুরছে। এসব বাজে লোকের স্মৃতি মনে রেখে বর্তমান নষ্ট করার কোনো মানে হয়? সকাল কিছুই বুঝল না। মিতু দিকে তাকিয়ে বলল। মানে? তোমার এমন নিষ্ঠুরতা দেখে ভাইয়া যে চুপচাপ হয়ে গেছে তা কি চোখে পড়ে না? আর কেউ না জানুক বা বুঝুক, তুমি তো বোঝো যে ভাইয়া কতটা চঞ্চল। সকাল নিজেও এটা লক্ষ্য করেছে। তার সাথে অনেকবার স্বাভাবিকভাবে কথা বলার চেষ্টা করেছে, কিন্তু তার কথা বলতে ইচ্ছে করেনি, তাই কথা বলেনি। ধ্রুব আর জোর করেনি। তারপর থেকে চঞ্চল ধ্রুব চুপচাপ হয়ে গেছে। সারা মুখে হাসি লেপটানোর নিচে বিষাদের ছায়া স্পষ্ট। সকাল দেখেছে স্বাভাবিক হওয়ার চেষ্টা করেছে, কিন্তু স্বাভাবিক হয়ে ওঠাও হয়নি। সারাক্ষণ শাহিনের করা কাজের কথা মনে পড়ে। মিতুর কথায় যেন কল্পনা থেকে বাস্তবে ফিরে আসে। মুখে আলতো হাসি ফুটিয়ে বলল। জানি। মিতু উঠে দাঁড়িয়ে বলল। আমি চাই তোমরা দুজনে ভালো থাকো। মিতুর কথায় সকাল মুচকি হাসে। কিন্তু এর জন্য কি করতে পারি? মিতু চলে যেতে যেতে বলল। তোমার মন যা সায় দেয় তাই করো, কিন্তু খেয়াল রেখো ভাইয়ার সাথে সম্পর্ক ঠিক করা চাই। মিতু চলে গেল। সকাল আশেপাশে চোখ বুলায়। ধ্রুব এখন অফিসে। সকালে গোসল করে তোয়ালেটা চেয়ারে মেলে দিয়ে গেছে, যেটা এখনো আগের মতোই আছে। সকাল তোয়ালেটার দিকে তাকিয়ে ধ্রুবর দুষ্টুমি মাখা চেহারাটা মনে করে। এই কয়দিন এই দুষ্টুমি চেহারা আর দেখা হয়নি। সকাল চুপ থেকেছে বিধায় ধ্রুব রুমে টু শব্দও করেনি। সকালের মন খারাপ হয়, তার কারণেই ধ্রুবও কষ্ট পাচ্ছে। বেড সাইড টেবিল থেকে মোবাইলটা হাতে নিয়ে সকালেই প্রথম ধ্রুবকে ফোন দেয়। দ্রুদুরু বুকে ফোনটা রিসিভ হওয়ার অপেক্ষা করে। কিছুক্ষণ পরে অফিস টাইম শেষ। ধ্রুব দ্রুত গতিতে হাতের কাজ শেষ করতে চাইছে। কাজের ব্যাঘাত ঘটিয়ে তখনই তীব্র কম্পন অনুভব করে টেবিলের ডয়ারে। বিরক্তিতে ধ্রুবর ভ্রুজোড়া কুঁচকে যায়। মুখে বিরক্তির আভাস ফুটে ওঠে। ব্যস্ত হাতে ডয়ার থেকে মোবাইল বের করে দেখে মিষ্টি পাখির নামটা জল করছে। মুহূর্তের মাঝে তার সকল ক্লান্তি বিরক্তি উধাও হয়ে যায়। মুখে ফুটে ওঠে মুচকি হাসি। সকাল তার পিচ্ছি আদুরে বউ তাকে ফোন দিয়েছে। ধ্রুব স্বাভাবিকভাবেই ফোনটা রিসিভ করে। তারপর খুবই সাবলীল গলায় বলল। হ্যাঁ, সকাল বলো। ধ্রুবর কথা শুনে সকালের মন দুলে ওঠে, মুখে লজ্জার আভা দেখা দেয়। ধ্রুব এত স্বাভাবিকভাবে কথা বলছে যেন সকাল আর 10টা বইয়ের মতো রোজ অফিসে বরের খোঁজ নিতে ফোন করে। ধ্রুব সকালের কোনো সাড়া শব্দ না পেয়ে কান থেকে ফোন নামিয়ে দেখলো লাইন কেটে গেল কিনা, কিন্তু এখনও যে সংযুক্ত দেখাচ্ছে। তাহলে কথা বলছে না কেন? ধ্রুব আবার বলল। হ্যালো, সকাল শুনতে পাচ্ছ? সকাল বিব্রত গলায় বলল। হ্যাঁ, ভালো আছেন? এমন প্রশ্ন করে সকাল নিজেই বিরক্ত হয়। দাঁত দিয়ে জিভ কামড়ে ধরে। ঠোঁট ধ্রুব সকালের প্রশ্নে মুচকি হাসে। হাত দিয়ে ঘাড় ম্যাসাজ করে চেয়ারে হেলান দিয়ে বসে। সকাল যে এমন প্রশ্নে বিব্রত করছে এটা বেশ বুঝতে পারছে সে। চাইলে আরও লজ্জা দিতে পারে, কিন্তু পাখি ডানা এতদিন লুকিয়ে রেখেছিল, আজকে হালকা ঝাপটাচ্ছে। ধ্রুব চায় না তার কথায় সকাল আরও লজ্জা পাক, তাই আশকারা দেয়া গলায় বলল। ভালো আছি, আমার বউ কেমন আছে? ধ্রুবর স্বাভাবিক কথায় সকাল মুচকি হাসে। বউ শব্দটা কর্ণগোচর হতেই মুখে হাজারো লজ্জার প্রজাপতি উড়ে যায়। হাতের আঙ্গুলে খুঁটে বলল। ভালো। আপনি কি করেন? কিছুক্ষণ পরে ছুটি তো, তাই হাতের কাজ সেরে নিচ্ছি। আচ্ছা। ফোন দিলে যে? সকাল ভাবলো বলবে কিনা। আপনার কি খুব টায়ার্ড লাগছে? সকালের প্রশ্নে ধ্রুব বলে। না তো, ক্লান্ত লাগছে না। কি হয়েছে বলো? সকাল আমতা আমতা করে বলল। আমার না আপনার সাথে ঘুরতে যেতে ইচ্ছে করছে, তাই। ধ্রুবর মনে যেন আচমকা বৃষ্টি হয়। কড়া বর্ষণে অন্তরাত্মা কেমন নেচে ওঠে। দম আটকে বলল। আমি আসছি, তুমি রেডি হয়ে থাকো। বাসার নিচে এসে ফোন দিব।
সকাল কান থেকে ফোনটা নামিয়ে আয়নার সামনে গিয়ে দাঁড়ায়, চোখ মেলে নিজের লজ্জাবতীর মতো নেতিয়ে যাওয়া মুখটা দেখে। পরের সময়টা খুব দ্রুত কেটে যায়। মনোয়ারার কাছ থেকে অনুমতি নিয়ে দ্বিধায় দোটানায় হালকা ছাই রঙের শাড়ি গায়ে জড়ায়। ফর্সা শরীরে ছাই রঙটা বেশ মানিয়েছে। ধ্রুবর পছন্দ অনুযায়ী লম্বা চুলগুলো বেনি করে নেয়, মুখে হালকা সাজ দেয়। তারপর ধ্রুবর ফোন পেয়ে নিচে নেমে যায়। ধ্রুব একটা রিকশায় বসেছিল, সকালকে দেখে মুগ্ধ চোখে তাকিয়ে থাকে। তারপর আশেপাশে তাকিয়ে সকালের দিকে হাত বাড়িয়ে দেয়। সকাল ধ্রুবর হাত ধরে রিকশায় উঠে বসে। রিকশা চলতে শুরু করলে অনিচ্ছাকৃতভাবেই দুজনের বাহু বা স্পর্শ করে যায়। সকালের মনটা নেচে ওঠে। ধ্রুবর গায়ের পারফিউমের ঘ্রামে তার কেমন বিষবশ লাগে। ধ্রুবর থেকে সকাল কিছুটা চেপে বসে। ধ্রুব ব্যাপারটা খেয়াল করে বলল, ঠিক হয়ে বসো। আমি ঠিক আছি। ধ্রুব সকালের দিকে তাকিয়ে দেখে আরেকটু হলেই সকাল রিকশা থেকে পড়ে যাবে। সকাল, তুমি কি রিক্সা থেকে পরে কোমর ভাঙার পায়তারা করেছো? ধ্রুবর কথায় সকাল মাথা নেড়ে বলল, না তো, তাহলে এভাবে বসেছো কেন? আমি ঠিক আছি। ঠিক আছে বলার সাথে সাথে রিকশা রাস্তার এক ভাঙ্গা জায়গায় এসে প্রচণ্ড ঝাঁকুনি খেল। সকাল পড়ে যেতে নেয়। ধ্রুব বিরক্তকর কণ্ঠে রিকশাওয়ালাকে বলল, মামা আসতে যান, আরেকটু হলেই তো ফেলে দিতেন। তারপর সকালের কোমর ধরে টেনে ধ্রুবর সাথে চেপে বসালো। ঘটনা এত দ্রুত ঘটল যে সকাল হতভম্ব হয়ে গেল। চোখ বড় বড় করে ধ্রুবর দিকে তাকিয়ে আছে। ধ্রুব অবশ্য এসবে খেয়াল নেই, সে সামনের দিকে তাকিয়ে আছে। সকালের কোমরে তখনও ধ্রুবর হাত। সকাল নতজানু হয়ে যায়, বুকে অসামান্য কাঁপন অনুভব করে। সকাল ফিসফিস করে বলল, আচ্ছা সরান প্লিজ, কেন? নিঃশ্বাস নিতে পারছি না। ধ্রুব মুচকি হাসে। সামান্য কোমর ধরতেই এই অবস্থা, এই বাচ্চার সাথে ইন্টিমেন্ট হবে কিভাবে? ধ্রুব হাত সরিয়ে সামনে তাকায়। সকালের হঠাৎ খুবই মন খারাপ হয়। সে ধ্রুবর জন্য সাজলো, কই ধ্রুব তো একবারও তার প্রশংসা করলো না। কিন্তু সকালের মন যে ধ্রুবর প্রশংসা শুনতে চাইছে, তার ভাব বেশিক্ষণ চেপে রাখতে পারল না। আস্তে করে বলল, বললেন না তো। ধ্রুব মাথা ঘুরিয়ে সকালের দিকে তাকায়। সকাল তার কাছে হওয়াতে দুজনের মুখ খুব কাছাকাছি। কি? সকাল লজ্জায় ফিসফিস করে বলল। কেমন লাগছে আমায়? ধ্রুবর চোখ তখন সকালের দিকে নিবদ্ধ। সেও সকালের মতো ফিসফিস করে বলল, খুব সুন্দর লাগছে, ইচ্ছে করছে টুপটাপ চুমো খেয়ে ফেলতে। ধ্রুবর উত্তর শুনে সকালের বুকে কেমন শিরশিরানো বাতাস বয়ে যায়। ঠোঁটের কোলে লাজুক হাসির রেশ। মাথা নত করে ভাবে, ধ্রুব বেশ ঠোঁটকাটা মানুষ, মুখে কিচ্ছু আটকায় না। ধ্রুব বুক পকেট থেকে বেলি ফুলের মালা বের করে আনে। তখন আসার পথেই কিনেছিল। সকালের হাতে পরিয়ে দিতে দিতে বলল, তুমি লজ্জা পেও না সকাল, তুমি লজ্জা পেলে আমার আরো লজ্জাহীন হতে ইচ্ছে করে। মিতু মাত্র এক বান্ধবীর বাসা থেকে বের হয়েছে। চেহারায় বিষাদের ছায়া ফুটে আছে। মনে ব্যথা রেখেও বাসায় সারাদিন হাসি মুখে থাকে, অথচ তার মন মোটেই ভালো নেই। মন ভালো না থাকার মূলে আছে স্বামীর। কয়েকদিন ধরে ফোন ধরছে না, আর না দেখা করছে। স্বামীরকে না দেখলে মিথুর যে ছটফটানি অনুভব হয়, তা যদি স্বামীর বুঝতো। ধীর পায়ে সে সামনে এগিয়ে যায়। তখনই দেখে স্বামীর একটা মেয়ের সাথে দাঁড়িয়ে কথা বলছে। স্বামীর মুখে উজ্জ্বল হাসি, আর মেয়েটা বিনতভাবে কিছু বলছে। তারপর হেসে বাসার ভিতরে চলে যায়। মিতুর চোখ মুহূর্তের মাঝে পানিতে ভরে যায়। এই বুঝি কারণ? এর জন্যই কি তার সাথে না ফোন না দেখা করে? স্বামীর সামনে তাকিয়ে মিতুকে দেখে না দেখার মতো করে চলে যায়। মিতু পথ আগলে দাঁড়ায়, রুদ্র কণ্ঠে বলে, এই মেয়েটা কে? স্বামীর কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে থাকে। মিতু স্বামীর নিশ্চুপতা সইতে পারে না, গলা উঁচিয়ে বলল, এটা কি আপনার গার্লফ্রেন্ড? মিতুর গলার স্বর খুবই উচ্চ ছিল। আশেপাশে সবাই তাদের দিকে তাকায়। স্বামীর বিরক্ত হয়। স্টুডেন্টের বাসার সামনে এমন চেঁচামেচি অশোভন। চাপা ক্রোধের সাথে বলল, এটা আমার স্টুডেন্ট, গলা নামিয়ে কথা বলো, এমন চেঁচামেচির কি আছে? মিতু থমকে বলল, আপনাকে না মেয়ে ছাত্রী পড়াতে না করলাম? স্বামীর যেন খুব বিরক্ত হয়। তোমার কথা শুনতে হবে? হ্যাঁ, আর মেয়ে ছাত্রী পড়াতে আসবেন না। স্বামীর রেগে যায়, কর্কশ গলায় চিবিয়ে চিবিয়ে বলল, 100 বার পড়াবো, দরকার পড়লে বিছানায় শুয়ে পড়বো,
তোমার কোনো সমস্যা? স্বামীর কথায় মিতু হতভম্ব হয়ে যায়। স্বামীর এসবে তোয়াক্কা করে না। হতভম্ব মিতুকে পেছনে রেখে সে হনহন করে সামনে এগিয়ে যায়। ধ্রুবর এমন লাগাম ছাড়া কথায় সকাল আরও নুয়ে পড়ে। কই ভেবেছিল সন্ধ্যায় ঢাকা কেমন লাগে, সে পরিবেশটা উপভোগ করবে, তা না, ধ্রুব দেয়া লজ্জায় চোখ খুলে তাকানোই দায় হয়ে দাঁড়িয়েছে। ধ্রুব সকালের লজ্জামাখা মুখের দিকে তাকিয়ে মুচকে হাসে। বাচ্চা বউটা কাছে থাকলে এত সুখ সুখ লাগে কেন? অফিস থেকে ফেরার পথে শরীর থেকে ক্লান্ত, তখন মোটেই কথা বলতে ইচ্ছে করে না। চারিপাশের সব কিছু বিরক্ত লাগে, কিন্তু আজকে ধ্রুবর কাছে কিছুই বিরক্ত লাগছে না। আজকের সন্ধ্যাটা যেন কোনো রঙের আদলে সাজানো, যা দেখলে বিরক্ত না এসে মুগ্ধতা আসে। শরীর মন কোনো কিছুই আজ ক্লান্ত না, বরং মাত্রাতিরিক্ত ফুরফুরে। আচানক সব কিছু বদলে যাবার মূলে আছে সকাল। সকাল আছে বলেই তো সবকিছু এত সুন্দর। আচ্ছা, প্রিয় মানুষ কাছে থাকলে সবারই কেমন হয়? ধ্রুব শক্ত করে সকালের নরম হাতটা ধরে রাখে। তার বলিষ্ঠ আঙ্গুলের ভাঁজে সকালের চিকন আঙ্গুলগুলোর অবস্থান দেখে মিটমিট করে হাসে। দুষ্ট ধ্রুব মনে মনে ছক কষে চলে যায় অনেক দূরে। তারপর নিজের কল্পনায় নিজেই হোঁচট খায়। চোখ তুলে সকালের দিকে তাকায়। এই বাচ্চার সাথে উল্টাপাল্টা কিছু অসম্ভব। দেখা যাবে ধ্রুব কোনো পদক্ষেপ নিলে সকাল মিতুর রুমে গিয়ে বসে থাকার, কিংবা রান্নাঘরে শাশুড়ির পাশে বসে থাকবে। এর চেয়ে আগে বন্ধুত্ব হোক, পাখি উড়তে শিখুক, বাসার খুঁজে ডানা ঝাপটে নিজের অস্থিরতা প্রকাশ করুক, তখন না হয় সে বাসার খোঁজ দেবে। পরম যত্নে নিজেই একাকিত্ব ঘুচাবে। ধ্রুব নিজের ভাবনায় নিজেই হাসে। সকল ধ্রুবর মুখের হাসি দেখে নিজেও হাসে। রেস্টুরেন্টের সামনে গিয়ে রিক্সা থামে। ধ্রুব সকালকে নিয়ে ভেতরে প্রবেশ করলো। পরিপাটি সাজানো রেস্টুরেন্ট দেখে সকাল মুগ্ধ হয়ে চারপাশে তাকায়। কর্নারের একটা টেবিলে সকাল আর ধ্রুব বসে। ধ্রুব সকালকে বলল, কি খাবে? সকাল আমতা আমতা করে ধ্রুবর দিকে তাকায়। ধ্রুব সকালের দিকে তাকিয়ে বলল, আমি অর্ডার দিই? সকাল যেন হাফ ছেড়ে বাঁচে। ধ্রুব নিজের ইচ্ছা মতো অর্ডার দেয়। খাবার আসার আগে ধ্রুব সকালকে প্রশ্ন করে, আমাকে তোমার কেমন লাগে সকাল? হঠাৎ এমন প্রশ্নে সকাল চমকে দেয়। চঞ্চল চোখে ধ্রুবর দিকে তাকায়। ধ্রুব ভ্রু নাচিয়ে তাকায়। সকাল আস্তে করে বলল, ভালো। কতটুকু ভালো? সকাল দুষ্ট হেসে বলল। ঘুরতে আসার মতো ভালো। সকালের কথা শুনে ধ্রুব হাসে, হাত দিয়ে ঘাড় ম্যাসাজ করে বলে, প্রেম করার মতো ভালো না? ধ্রুবর দুষ্টু কথায় সকাল হাওয়ায় ভেসে যায়। দেহ মন অজানা শিহরণে দুলে ওঠে। মিষ্টি হেসে বলল, তা তো ভেবে দেখিনি। একবার ভেবে দেখো না, এই অবুঝ বালকটা একটু প্রেমের রঙে রাঙুক, তোমার প্রেমে পড়ে নাবালক থেকে সাবালক হোক। চান্স দাও না প্রিয়। সকাল অবাক হয়ে ধ্রুবর দিকে তাকায়, আশ্চর্যের সুরে বলল। আপনি অবুঝ, নাবালক? ধ্রুব ঠোঁট কামড়ে হাসে। তা নয় তো কি, সাবালক হলে তো বউ আদর করত, আমার বউ তো আদর করে না। সকাল কিছু বলার আগে ওয়েটার খাবার নিয়ে আসে। সকাল লজ্জায় চুপ করে অন্যদিকে তাকিয়ে থাকে। ইস, ধ্রুবটা তো দুষ্ট, তো বেশরম কেন? ধ্রুব সকালের ফর্সা মুখের দিকে তাকিয়ে লজ্জায় লাল আভাযুক্ত গাল দেখে আর কিছু বলে না। ধ্রুব আর সকাল খাবারগুলো খাওয়া শুরু করে। খেতে খেতে সকাল কয়েকবার ধ্রুবর দিকে তাকায়। ধ্রুব সেদিকে তাকিয়ে বলল, একবার চান্স দিয়ে দেখো, তোমার পাগল প্রেমিক হব, কথা দিচ্ছি। স্বামীর বিগত কয়েক মাসে যাবৎ নাদিয়াকে পড়াচ্ছে। স্বামীর খেয়াল করেছে নাদিয়ার হাব ভাব ভালো না। পড়াতে যাওয়ার পরে সারাটা সময় তার দিকেই তাকিয়ে থাকে। আজকাল সেজেগুজে স্বামীর সামনে আসে। স্বামীর ভুল করে যদি নাদিয়ার দিকে তাকায় তাহলেই হলো। নাদিয়া মুচকি হেসে অন্য প্রসঙ্গে কথা বলার চেষ্টা করে। এই কারণেই স্বামীর মেয়ে ছাত্রী পড়াতে চায় না, কিন্তু টাকার অভাবে না পড়িয়েও পারে না। আজকে নাদিয়া বেশ ছটফট করছে, কিছু বলার জন্য প্রাণপণ চেষ্টা চালাচ্ছে, কিন্তু স্বামীর পাত্তা দিচ্ছে না বলে বলা হচ্ছে না। তারপরও নাদিয়া আস্তে করে ডাকে, স্যার। স্বামীর নাদিয়ার পদার্থবিজ্ঞান বই ঘাঁটতে ঘাঁটতে বলল, বলো। আমাকে কেমন লাগছে? স্বামীর নাদিয়ার দিকে তাকায়। নাদিয়ার শাড়ি পরেছে আর সেজেছেও, এটা অনেকক্ষণ আগেই খেয়াল করেছে। স্বামীর স্বাভাবিকভাবেই বলল, সবসময় যেমন লাগে। নাদিয়া স্বামীর ভুলটা ধরিয়ে দেয়ায় প্রাণপণ চেষ্টা করে বলল, সেটা না,
আমি শাড়ি পরেছি এটা? স্বামীর পকেট থেকে মোবাইল বের করে টাইম দেখে, আর মাত্র 15 মিনিট। তারপর নাদিয়ার সামনে বইটা রেখে বলল, এই সূত্রগুলো পারো? স্বামীরের এমন প্রশ্নে নাদিয়ার মনক্ষুণ্ণ হয়। সে স্বামীরের থেকে প্রশংসা আশা করেছিল। তার মতো রূপবতী তরুণের সাজগোজ এভাবে অগ্রাহ্য করার সাহস কী করে হলো? অন্য কেউ হলে তা দেখে মুগ্ধ চোখে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতো, কিন্তু স্বামী তো ফিরেও তাকাচ্ছে না। নাদিয়ার নিজেকে বড় তুচ্ছ মনে হলো। স্বামীর কি বুঝে না নাদিয়া স্বামীর দৃষ্টি আকর্ষণ করতে চায়? আপনাকে কিছু বলতে চাই। স্বামীর নাদিয়ার চোখে চোখ রাখে। কিশোরীর মনের সুপ্ত বাসনা বুঝতে বেশি সময় লাগে না। মাথাটা নিচু করে কিছু ভাবে। তুমি যা ভাবছো তা কখনো সম্ভব না। আর এই প্রসঙ্গে কিছু বলতে চাইলে আমি আর তোমাকে পড়াতে আসবো না। স্বামী দ্রুত পায়ে বাসা থেকে বেরিয়ে যায়। নাদিয়ার চোখে তখন পানি টলমল করছে। নাদিয়া কখনোই জানতে পারবে না স্বামীরের জন্য অন্য কেউ সেই পথ কবে থেকেই চেয়ে বসে আছে। কবে স্বামীর হাত বাড়িয়ে ইশারা করবে। নাদিয়া ভাবে সে হাল ছাড়বে না। দরকার হলে বাবা মাকে হুমকি দিয়ে হলেও স্বামীরকে নিজের করে নেবে। বাবা মায়ের জেদি মেয়ে বলে কথা। স্বামীর দ্রুত পায়ে নাদিয়ার বাসার ত্রিসীমানা পেরিয়ে যায়। তার চেহারায় খুবই বিরক্ত মেখে আছে। হাতে টাকা নেই। নাদিয়াকে পড়িয়ে বেশ ভালো একটা অঙ্ক হাতে আসে। মাসের মধ্যে দিয়ে এই টিউশনিটা হাতছাড়া করার কোনো মানে হয় না। স্বামীরের মোবাইল বের করে নিজের চেহারা দেখে। মেয়েদের আকর্ষণ করার জন্য তার চেহারাটা যথেষ্ট। ফর্সা গড়নে, শক্ত সামর্থ্য শরীর, চেহারায় ব্যক্তিত্বের ছোঁয়া বিদ্যমান। যে কেউ দেখলেই স্বামীরকে পছন্দ করে। অথচ স্বামীরের সব কিছুতেই বিতৃষ্ণা। হাতের ফোনটা কড়কড় শব্দে বেজে ওঠে। স্বামীর মোবাইলটা কানে ধরে বলল, হ্যালো। স্বামীরের কাছ থেকে মিতু নিজেকে দূরে রাখতে পারেনি। এত কথার পরেও বেহায়া মিতু নিজেকে আটকাতে পারেনি। ফের স্বামীরের নাম্বারে ফোন করে। স্বামীরের গম্ভীর গলার স্বর শুনে অন্তরাত্মা কেঁপে ওঠে ওর। করুণ গলায় বলল, সামির ভাই। স্বামীর ভাবলেশীন ভাবে বলল, কি? কই আপনি? টিউশনে এসেছি। মিতু থেমে বলল। কি করেন? মিতুর কথায় স্বামীরের চল শক্ত হয়। নাদিয়ার রাগ মিতুর ওপর ঝাড়তে ইচ্ছে করছে। ক্যাট গলায় বলল, হাডুডু খেলি, খেলবা? মিতু অসহায় গলায় বলল। এভাবে কথা বলেন কেন? স্বামীর প্রতিউত্তর করে না। সামনের বেঞ্চে বসে মিতুকে বলল, গোয়েন্দার মতো পেছনে পেছনে ঘুরবে না, কাছে আসো। ধরা পড়ে মিতু চুপসে যায়। গাড়ির আড়াল থেকে বেরিয়ে আসে। সে স্বামীর পিছনেই ছিল। তার ধারণা ছিল স্বামীর বুঝি বুঝতে পারবে না, কিন্তু কথায় আছে না, সিংহের চোখ ফাঁকি দিয়ে অসম্ভব। মিতু ধীর পায়ে এগিয়ে গিয়ে যথেষ্ট দূরত্ব রেখে স্বামীর পাশে বসে। স্বামীর বলল, এখানে কি করো? মিতু আস্তে করে বলল। বান্ধবীর বাসায় এসেছিলাম। মিতুর কথায় স্বামীর মুচকে হাসে। মিতুর চোখের দিকে তাকিয়ে বলল, আজকে আমার স্টুডেন্ট আমাকে প্রপোজ করেছে। হুম। স্বামীরের এইটুকু কথায় মিতু থমকে যায়। চোখের পলক হয় স্থির। স্বামীর মিতুর মুখের ভাব লক্ষ্য করে বলল, বড় লোকের মেয়ে দেখতে সুন্দরী, আর কি চাই? ভাবছি রাজি হয়ে যাব। শ্বশুরের টাকায় বসে খেতে পারলে মন্দ হয় না, কি বলো মিতু? ছোট বোন হিসেবে একটা পরামর্শ দাও। মিতুর চোখের পাতা ভারী হয়ে আসে। ঠোঁটের কাঁপন হয়। স্বামীরের প্রতিটা কথা কানে প্রতিধ্বনিত তুলছে। অবিশ্বাস্য চোখে স্বামীরের দিকে তাকিয়ে থাকে। স্বামীর মিতুকে ফুসলাতে বলল, নাদিয়া প্রতিদিন আমার জন্য সেজে থাকে, দেখতে যা লাগে, উফ। মিতুর বুকে কেউ হাতুড়ি পেঠায়। দম আটকে আসতে চায়। স্বাভাবিক গলায় বলল, রাজি হয়ে যান, ক্ষতি কি? সে আর কিছু না বলে চুপচাপ উঠে দাঁড়ায়। আর একবারও স্বামীর দিকে না তাকিয়ে সামনে এগিয়ে যায়। স্বামীর অবিশ্বাস্য চোখে তাকিয়ে আছে। তার ধারণা ছিল মিতু চিৎকার চেঁচামেচি করবে, স্বামীরকে বোঝাতে চাইবে, কিন্তু এই মেয়ে তো চুপ হয়ে গেল। সে ঠিকই মিতুকে দহন টের পেল। গালে হাত দিয়ে মিতুর যাওয়ার পথে তাকিয়ে রইল। এই দহন কি শেষ হবার নয়? কি করলে এই মেয়ের নেশা কাটবে? বাসায় আসার বাকিটা রাস্তা ধ্রুব আর সকাল কেউই কোনো কথা বলল না। কোনো এক অজানা কারণে সকাল কথা বলতে পারল না। ধ্রুব বারবার মাথা ঘুরিয়ে সকালকে দেখছিল। সকাল সেটা বুঝতে পেরে লজ্জা পায়। অজানা ভালো লাগায় মন ছেয়ে যায়। বুকের টিপ টিপ বাড়ে দ্বিগুণ।
ধ্রুব সকালের হাতটা আস্তে করে নিজের হাতের মুঠোয় নিয়ে নেয়। সকাল ধ্রুবর দিকে তাকিয়ে মিষ্টি করে হাসে। ধ্রুব যেন সকালের হাসি দেখে আশকারা পায়, শক্ত করে সকালের হাতটা চেপে ধরে। বৃদ্ধা আঙ্গুল দিয়ে সকালের হাতের পিষ্টে ঘষে দেয়। সকাল হাত ছাড়াতে চাইলে ধ্রুব তার ছটফটানি দেখে হাসে। মনে মনে ভাবে, বাচ্চা বরের স্পর্শ পেয়ে কেমন করছে, মনে হচ্ছে গা পুড়ে যাচ্ছে, অথচ সকাল ছটফট করলেও মনে মনে ঠিক ধ্রুবর সান্নিধ্য চায়। ধ্রুবর আদুরে স্পর্শে তার শুষ্ক মনে প্রেমের ছিটা পড়ে, ঠিক ভিজে যাচ্ছে। সে খেয়াল ধ্রুব না রাখলেও সকাল নিজেকে মনের এই পরিবর্তন বেশ লক্ষ্য করেছে। মনের এই পরিবর্তন লক্ষ্য করেই কিনা লজ্জারা চারপাশ থেকে তাকে ঘিরে ধরে। তবুও সারাক্ষণ ধ্রুবর কাছে থেকেই থাকতেই ইচ্ছে করে। শাহিনের মা তাসলিমা আর দাদি নূরজাহান ড্রয়িং রুমে বসে আছে। সকাল ওনাদের দেখে মিইয়ে যায়। আস্তে করে সালাম দিয়ে রুমে চলে যেতে পা বাড়ালে নূরজাহান বেগম তেতে ওঠে। রাত করে কই থেকে আসলাম? সকাল কিছু বলার আগে ধ্রুব পায়ের জুতা খুলে সুরেকে রাখতে রাখতে বলল, আমার সাথে গিয়েছিল। তাসলিমা ফুঁসে উঠে বলল, দেখলে মনে হয় ভাজা মাছ উল্টিয়ে খেতে পারে না, ফাজিল মেয়ে একটা। ওনার কথা শুনে সকাল হতভম্ব হয়ে তাকিয়ে থাকে। ফুরফুরে মনটা নিমিষেই বিছন্ন হয়ে যায়। চোখ তুলে ধ্রুবর দিকে এক পলক তাকিয়ে মাথা নিচু করে নেয়। ধ্রুব আস্তে ধীরে জুতা খুলে দাদির সামনে এসে দাঁড়ায়। তাসলিমা তখনও চোখ বড় বড় করে সকালের দিকে তাকিয়ে আছে। ধ্রুব শক্ত গলায় বলল, আমার বউ এটা, শরীয়ত মোতাবেক বিয়ে করা বউ, আর তাকে নিয়ে আমি সারা রাত বাইরে থাকতে পারি, এতে কারো কোনো সমস্যা হওয়ার কথা না। চরিত্রহীন হওয়ার চেয়ে বউয়ের সাথে কি রাত বিরাতে ঘোরাফেরা করা ভালো না? তারপর তাসলিমার দিকে তাকিয়ে বলল, ভাজা মাছ তো আপনারা কেউই উল্টাতে পারেন না, আমার বউ না হয় আপনাদের মাছটা উল্টিয়ে দেবে। কি বলেন? ধ্রুবর এমন কথায় তাসলিমা আর নূরজাহান ভ্রু কুঁচকে তাকিয়ে থাকে। সকাল কিছু না বলে রুমের দিকে চলে যায়। মনোয়ারা তার রুম থেকে সবটা শোনে, কিন্তু বের হয় না। উনি চায় এই মোকাবিলাটা ধ্রুবই করুক। ইতোমধ্যেই সকালের প্রতি ধ্রুবর জন্য যত্ন দেখে উনি সন্তুষ্ট। ওনার ভরসা ধ্রুব কখনো সকালকে কষ্ট দেবে না। সকাল ভারাক্রান্ত মন নিয়ে বারান্দায় দাঁড়িয়ে আছে। সবার কটু কথা মনের তাল ঠিক রাখতে পারছে না। মন একবার বলছে সবাই যাই বলুক, সকাল সেই কথায় কান দেবে না, কিন্তু পরক্ষণে মন খারাপ হয়ে যায়। সকালের বয়সের তুলনায় তার সাথে হওয়া কাজগুলো খুবই খারাপ হয়েছে, আর তাই হয়তো সে মানতে পারছে না। মন খারাপ করবে না করেও একরাশ মন খারাপের কালো মেঘ তাকে জাপটে ধরেছে। এই তো কিছুক্ষণ আগে তার খালা মিতু তাকে রাতের খাবার খেতে জোর করে ডেকে গেল, কিন্তু সকালের একটুও খেতে ইচ্ছে হচ্ছিল না। তারপরও খেতে যেত। যদি ধ্রুব একটু বলতো, সেও তো একবারও বলেনি। সকাল যে মন খারাপের পসরা সাজিয়েছে সেই খেয়াল কি বুড়ো বরের আছে? না, নেই তো। থাকলে নিশ্চয়ই ছোট্ট পুতুল বউটাকে খেতে নিয়ে যেত। ধ্রুব তো জানেই সকালের মন খারাপের কারণ, তবু এত অবজ্ঞা। তাই তো মন খারাপের পরিমাণ হু হু করে বাড়ে, গলা ধরে কান্না আসে, চোখের পাতা হয় ভারী। ধ্রুব ভাত খেয়ে চেয়ারে বসে থাকে। মনোরা ধ্রুব দিকে তাকিয়ে মুচকি হাসে। ছেলের মনের ভাব বুঝতে তার একটুও কষ্ট হচ্ছে না, কিন্তু উনি নিজ থেকে কিছু বলবে বা করতে নারাজ। ধ্রুবর মুখ থেকে শোনাই ওনার মূল উদ্দেশ্য। সবাই তখনও রাতের খাবার খাচ্ছে। ধ্রুব তার আম্মার দিকে তাকিয়ে বলল, আমা। মনোয়ারা ডালের বাটি থেকে ডাল নিতে নিতে ধ্রুবর দিকে এক পলক তাকায়, নির্লিপ্ত গলায় বলল, বল। ধ্রুব কাউকে পরোয়া করে না, নিজের ভালো মন্দ আদায় করে নিতে সর্বদা প্রস্তুত। কিন্তু এখন যে কথাটা বলতে চাচ্ছে সেটা বলতে ভয় না, বরং লজ্জা লাগছে। টেবিলে তার আব্বা চাচা বসে আছে। সে তাদের দিকে এক পলক তাকায়। দাদি আর চাচির কটু কথার ধারালো আঘাতে সকাল কষ্ট পেয়েছে। সেই কষ্টের কারণেই সে খাবে না। তার আম্মা মিতু কত করে সাধল, কিন্তু না, সকাল খাবেই না। ধ্রুব অবশ্য সাধেনি, তার মনে যে অন্য ইচ্ছা উকিঝুঁকি দিচ্ছিল। মনোয়ারের দিকে তাকিয়ে বলল, সকালের খাবার রুমে নিয়ে যাবো আম্মা, এত বড় রাত না খেয়ে থাকবে কিভাবে? মনোয়ারা কিছুক্ষণ চুপ থাকলেন, আর চোখে নিজের স্বামী সারোয়ার মির্জার দিকে তাকালেন। উনিও তার দিকে তাকিয়ে আছেন। দুর্বল বলা কথাগুলো দুজনের মনে তীব্র আকারে নাড়া দিয়ে গেছে। মনোয়ারার মনে পড়ে অতীতের কথা। সারোয়ার আর মনোয়ার তখন নতুন বিয়ে হয়েছে। স্বামী হিসেবে সারোয়ার খুবই আন্তরিক আর যত্নশীল, কিন্তু প্রচুর মা ভক্ত।
মায়ের কথার বাইরে যেতে পছন্দ করতো না। সবার অগোচরে স্ত্রীর প্রতি ভালোবাসার কমতি ছিল না। একদিন সন্ধ্যায় অফিস থেকে বাসায় এসে দেখেন স্ত্রীর হাত কেটে একাকার, ডান হাতে গভীর ক্ষত। রাতে সবার ভাত খাওয়া হয়ে গেলেও মনোয়ারা ভাত খেতে পারছিল না। সারোয়ার সবার অগোচরে স্ত্রীর জন্য ভাত নিয়ে রুমে যায়, আর পরম যত্নে ভাত খাইয়ে দেওয়ার এক পর্যায়ে নূরজাহান এসে হাজির হয়। ভাতের প্লেট টেনে ফেলে দেন, দাঁত কিরমিরিয়ে বলেছিলেন, তোরে বড় করছি কি বউয়ের ভাত খাই দিতে, বউয়ের কামলা খাটতে? মায়ের কাজে সারোয়ার হতভম্ব হয়ে গিয়েছিল। লজ্জায় স্ত্রীর দিকে তাকাতে পারেনি। মনোয়ারা স্বামীর লজ্জার ব্যাপারটা বুঝতে পেরে বলেছিল, আরে তুমি এত ঘাবড়াচ্ছ কেন? মুরব্বীরা এমন একটু করেই, আমি মানিয়ে নেব। সারোয়ার কিছু বলতে পারেনি, শুধু স্ত্রীর হাতটা আঁকড়ে ধরেছিল। মনোয়ারা ঠিক সামলে নিয়েছিলেন। শত বাধা কটূক্তির পরও সারোয়ারের শান্তির কারণ হয়েছেন। সেই সারোয়ারের চোখে আজ আফসোস, কিন্তু মনোয়ারের চোখে আনন্দ। তিনি যা উপভোগ করতে পারেননি সে সব ওনার ছেলে আর ছেলের বউ উপভোগ করবে। ছেলে যদি বউকে খাইয়ে দেয় তাহলে আশেপাশের মানুষের সমস্যার কথা না, আর বউয়ের যত্ন করলে তাকে কামলা খাটা বলে না। সব নারী স্বামীর কাছে একটা গুরুত্বপূর্ণ, ভীষণ আদরি হয়ে থাকতে চায়। ধ্রুব আবারও বলল, আমা তুমি দিয়ে আসবে নাকি আমি নিয়ে যাব? মনোরা মুচকি হেসে বলল, রান্নাঘর থেকে প্লেট নিয়ে আয়, যা যা লাগবে নিয়ে যা। ধ্রুব রান্নাঘর থেকে প্লেট এনে শোনে নূরজাহান বেগম বলছে, তোর বউয়ের কি পা নাই? রুমে নিয়ে আবার কিসের খাওয়া? ততক্ষণে ধ্রুবর বাপ চাচারা খেয়ে উঠে গেছে। ধ্রুব দাদির দিকে তাকিয়ে বলল, আমার ইচ্ছা হয়েছে আমার বউকে রুমে নিয়ে খাওয়াইতে। নতুন নতুন বিয়ে হয়েছে, একটু বেশি মহব্বত দরকার না? দাদি হয়ে এসব তুমি না বুঝে কিভাবে বলো তো? দুই বইয়ের সামনে নাতির এমনতর কথায় নূরজাহান বেশ অস্বস্তিতে পড়ে। আর কেউ কোনো শব্দ না করলেও মিতু খিলখিল করে হেসে ওঠে। নূরজাহান চোখ পাকিয়ে তাকালে মিথু বলল, আমার ভাইয়ের সাথে নো পাঙ্গা, ওকে দাদি যান। ধ্রুব খাবার এনে টেবিলে রাখে। রুমে চোখ বুলিয়ে বুঝতে পারে পাখিটা এখনো বারান্দায়। সে ধীর পায়ে বারান্দার দিকে এগিয়ে যায়। সকালের বিষণ্ণ মন অন্ধকার হাতড়ে বেড়াচ্ছে। অন্ধকারে এতটাই বিভোর ছিল যে ধ্রুবর উপস্থিতি টের পায়নি। ধ্রুব কাছে এসে দাঁড়ায়। সকাল ধ্রুবকে দেখেও হাসে না, ফের মুখ ঘুরিয়ে আকাশের দিকে তাকায়। ধ্রুব মিটমিট করে হেসে বলল, আমার বউকে রাগ করেছে? সকাল কিছু বলে না। ধ্রুব সকালের বাহুতে আলতো করে ধাক্কা দিয়ে বলল, কথা বলবে না? সকাল মৃদু স্বরে বলল। হুম। ধ্রুব খানিক ঝুঁকে আসলো সকালের দিকে। রাগ করছো? না। তাহলে কথা বলছো না কেন? ধ্রুবর মুখে আদুরে কথাগুলো শুনে সকালের মন খারাপের রেশ কিছুটা কমে যায়। সকাল কমাতে চায় না, কিন্তু বেহায়া মন ধ্রুবর সান্নিধ্য পেয়েই গলে যাচ্ছে। আচ্ছা, এমন কেন হয়? মেয়েরা এত তাড়াতাড়ি কেন নরম হয়ে যায়? পুরুষের একটু আদুরে কথায় কেন মনের সব অভিমানের দেয়াল ভেঙে যায়? ধ্রুব লম্বা বেনি হাতে নিয়ে সকালের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, এত রাগ করলে কেন বলো তো? আমার কি অপরাধ? সকাল ধ্রুবর চোখে তাকায়। ধ্রুব কেমন যেন করে তাকিয়ে আছে। এই চোখের দৃষ্টি সকালের মনে বসন্তের দোলা দিয়ে যায়। আস্তে করে বলল, রাগ করিনি। ধ্রুব সকালের দিকে তাকিয়ে হাসে। সত্যি? ধ্রুবর হাসি দেখে সকালও হাসে। মাথা নেড়ে আস্তে করে বলল, হ্যাঁ সত্যি। তাহলে মিষ্টি করে হাসো। সকাল ধ্রুবর দিকে তাকিয়ে হাসে। ধ্রুব তার বুকে বেসামাল কাঁপন টের পায়। এই মেয়েটা হাসলে বুকে এমন শিরশির করে কেন? সে সকালের গালে হাত দিয়ে বলল, সবসময় এভাবেই হাসবে, আমার ভালো লাগে। সকাল বুঝধার বালিকার মতো মাথা হেলিয়ে বলল, আচ্ছা। তোমার জন্য ভাত এনেছি, খাবে চলো। সকাল চমকে তাকায়। এসবের দরকার ছিল না। ধ্রুব খানিক থেমে বলল, আমি খেতে বলিনি বলে রাগ করেছো? ধ্রুব মনের ভাব বুঝে গেছে বিধায় সকাল মাথা নিচু করে নেয়। ধ্রুবটা এত বোঝে কেন? আর বুঝলেও এভাবে সরাসরি বলে দিতে হয় বুঝি? সে কি বোঝে না? তার এমন ছোট ছোট কথাতেও সকাল লজ্জা পায়। ধ্রুব সকালের মুখের দিকে তাকিয়ে বলল, আমি জানতাম দাদির কথায় তুমি কষ্ট পেয়েছো, আর সে কারণে খেতে যেতে চাচ্ছিলে না, তাই খাবার নিয়ে এসেছি। সকাল নিশ্চুপ হয়ে তাকিয়ে থাকে। ধ্রুব বলল, আমি যদি তোমাকে খাইয়ে দেই তোমার কোনো আপত্তি আছে? সকাল ঘোরগ্রস্ত চোখে তাকিয়ে বলল, না নেই। ধ্রুব সকালের খুশিতে
ঝলমল করে মুখের দিকে তাকায়। সকাল মুচকি হেসে বলল, আপনি খুব ভালো। ধ্রুব সকালের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, পরে কিন্তু খারাপ বলতে পারবে না। তোমার কাছে আমি কিন্তু ভীষণ খারাপ হয়েও যেতে পারি। সকাল অন্যদিকে মুখ লুকিয়ে বেশ আস্তে বলল। খারাপ হলেও আমার। ধ্রুব শুনে হেসে ওঠে, চিকচিক করে ওঠে মুখটা। পাখির ছটফটানি বেশ লক্ষ্য করছে। উত্তেজিত গলায় বলল, কি বলে? সকাল মাথা নেড়ে বোঝায় কিছু না। ধ্রুব সকালের কাছে এসে ফিসফিস করে বলল। একটা কথা বলি। সকাল ধ্রুবর দিকে তাকায়। দুজনের কাছে হওয়াতে সকাল লম্বা ধ্রুবর দিকে মাথা উঁচু করে তাকায়। কি? ধ্রুব নিঃসংকোচে বলল,